দেখো তো ফ্রেন্ড, এই জায়গাটা কি সুন্দর না বলো। আমরা গেছিলাম এই জায়গাটার মধ্যে ছেলেদেরকে স্কুলে দিয়ে। দেখো এখানে তোমার ফোয়ারাগুলো কি ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে গা মেন রোডের মানে ওপর একদম। দেখো এই যে সমস্ত গাড়ি টাড়িগুলো যাচ্ছে। আচ্ছা, তা দেখে লোকেশনটা মানে খুব ভালো লাগলো। তো তোমার জায়গাটা খুব সুন্দর লাগলো। চলো আস্তে আস্তে বলছি আমরা কোথায় গেছিলাম। তা এই দেখো ভেতরটা। আচ্ছা, তাহলে কি বলবো ফ্রেন্ড, দেখো তোমাদেরকে আস্তে আস্তে বলবো এটা আমি কোথায় গেছিলাম। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। যা গরম পড়েছে। এইটা দেখো আমরা চলে গেছিলাম ছেলেদেরকে স্কুলে ঢুকিয়ে। কি করব, সেদিনকে বসেছিলাম সবাই মিলে ঘুরতে গেলাম। কোথায় বলো তো? সাউথ সিটিতে। ভাবলাম যাই সাউথ সিটিতে, এই গরমের মধ্যে বসে থাকা যাচ্ছে না। সব তিনজন বান্ধবী মিলে যাই, একটু এসির হাওয়াও খেয়ে আসি আর কিছু দেখেও আসি। যদিও কিছু কেনাকাটা করিনি, মানে সেভাবে রেডি হয়ে তো যাইনি, এই জন্য কেনাকাটি করিনি, এমনি ঘুরে দেখে এসেছি। এই দেখো সাউথ সিটির মানে ভেতরটা। এইবার তোমার হচ্ছে কি করব, লাস্টে তোমার অনেক জায়গায় ঘুরেছি। সাউথ সিটির ভিতরে অনেক কিছুই আছে, অনেক জায়গায় আছে, অনেক দোকান টোকান আছে, সেখানেই গেছিলাম। এই দেখো নিজে নিজে একা একা ঘুরছি, এত সুন্দর জায়গা। লাস্টে কী হয়েছে বলো তো, মানে ওখানে থাকতে থাকতে এসির মধ্যে থাকতে থাকতে মানে ঠান্ডা মানে শীতে ধরে যাচ্ছে এত। তারপরে চলে গেলাম কোথায় বলো তো, ঢুকেই গেছিলাম এই যে প্যান্টালুন্সে। প্যান্টালুন্সে গিয়ে মানে এত রোদের মধ্যে গেছি, আমি গিয়ে একটুখানি আমাকে দেখে নিচ্ছি কেমন লাগছে দেখতে, বুঝেছো। তারপর প্যান্টালুন্সে গেছিলাম। কুর্তি দেখো, কুর্তির কালেকশনগুলো খুব সুন্দর। ওই যে তোমাদেরকে বললাম জাস্ট দেখেছি, কিছু কিন্তু কেনাকাটি করিনি। তারপরে ওর ভেতরেই রয়েছে জুতোগুলো। দেখো কি দারুণ দারুণ জুতোগুলো। জুতোগুলো যেমন সুন্দর, দামগুলোও তেমন সুন্দর। কোনোটা 2000, 3000, 2500, তারপরে 1500 এরকমও আছে। কিন্তু প্রত্যেকটা মানে কালেকশন খুবই সুন্দর। এই দেখো প্রত্যেকটা জুতোই সুন্দর। আবার তোমার মানে কুর্তি দেখেছি, যা যা দেখে মানে মোটমাট যা যা দেখেছি বাচ্চাদের কালেকশন। প্যান্টালুন্স মানেই তো সুন্দর, এটা তো জানা কথা। আর তারপরে চলে এসে দেখো ব্যাগের ডিপার্টমেন্টে। এখানে ব্যাগ, কি সুন্দর সুন্দর ব্যাগ, এই সমস্ত ব্যাগগুলো দেখছিলাম। এমন কিছু না, প্রাইস ঠিকই ছিল, 1200, 1400, 1500, কিন্তু দারুণ দারুণ কালেকশানগুলো ভালো ছিল। খুব সুন্দর ব্যাগগুলো। এই যে এটা হচ্ছে আমার একটা বান্ধবী গেছিলো। আরেকজনকে তোমাকে দেখাচ্ছি, চলো আস্তে আস্তে দেখাবো। এই দেখো এখানে জুতো, ব্যাগ, সমস্ত কিছুই একসাথে নিচে যা হয় সব কিছুই পাওয়া যায়। তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এইবার তোমার হচ্ছে মানে এটা তোমার সাউথ সিটির ভেতরে। আর তোমাদেরকে তো বললামই, অ্যাকচুয়ালি আমরা গেছি ওখানে টাইম পাস করতে আর একটু এসির হাওয়া খেতে। কারণ এই গরমে কলকাতাতে তোমার 40, এই যে আর একটা বান্ধবী যাচ্ছে দেখো, আমরা এই 3 জন গেছিলাম। কলকাতাতে তোমার এমনিতেই তো 40-42 ডিগ্রি উঠে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে। কী বলো তো, রাস্তা দিয়ে চলাফেরা করলে মনে হচ্ছে কেউ যেন আগুনের গোল্লা ছুঁড়ে 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 মারছে। তারপরে চলে এসেছিলাম তোমার এটা পেনসারে। ওখানে যা কিছু দেখা টাকা দেখে আসলাম। তারপরে বললাম চলো যাই পেনসারে যাই, গিয়ে যদি কিছু কেনাকাটার থাকে তা তোমার হচ্ছে দেখবো। ওরাও বললো চলো, কিন্তু কেউই কিছু কেনাকাটি করিনি। কিন্তু অফারগুলো ভালোই বেশ চলছিল দেখলাম। হাতিয়ে টাতিয়ে সুন্দর সুন্দর জিনিসও দেখেছি। এই দেখো এই যে কন্টেনারগুলো দেখা যাচ্ছে, 150 টাকায় 3টে দিচ্ছে, খুব সুন্দর। মানে তোমার টুকটাক চা, দুধ টুধ এইসব রাখা যাবে। তারপরে এই দেখো এইটা হচ্ছে গা সাউথ সিটিতে, মানে তোমার ঢুকতেই পয়লা বৈশাখ উপলক্ষে সাজিয়েছে। কি দারুণ যে সাজিয়েছে না, ওরা এক একটা অকেশনেই সুন্দর সুন্দর করে সাজায়। এই দেখো পুরো হেরিকেন দিয়ে তোমার দারুণ করেছে। আর এইটা পুরো এই দেখো ভেতরটা এরকম একটা নৌকার মধ্যে গিয়ে। ততক্ষণে আমরা বাইরে চলে এসেছি, মানে আমাদের তো বাচ্চাদের ছুটির টাইম হয়ে যাচ্ছে। এই যে আমরা বসে আছি এখানটায়। এবার এসির থেকে হট করে বেরিয়ে এক বান্ধবী বলল যে গরমে এত আগুনের তাপের মধ্যে যাবো না, বুঝেছো, একটুখানি বসে নি। এবার যেই বাইরেটাই বসেছি ওখানেও তোমার ঠান্ডা লাগছে, বুঝেছো, গরমটা লাগছে না। কিন্তু যখন রাস্তা দিয়ে যেতে গেছি, ও বাবারে, মুখ টুক পুরো পুড়ে গেছে আমাদের, এই অবস্থা। তারপরে চলে এসেছি স্কুলের সামনে। এই দেখো ছেলেদের তখন স্কুল ছুটি হচ্ছে। আর স্কুলটা ছুটি হচ্ছে কখন বলো তো, পাক্কা 2:20-তে। তখন তো আরও বেশি আগুনের তাপ। আমার বাচ্চা এখনও যদিও বেরোয়নি, আমার ছেলেরা বেরোয়নি। এই যে তারপরে এইবার চলে এসেছি বাস ধরে বাড়ির সামনে। বাড়ির সামনে রিক্সা থেকে নেমে একটুখানি জাস্ট রিক্সা থেকে নেমে একটুখানি হাঁটলেই আমার বাড়ি। এই দেখো চলে এসেছি। এবার বাড়ি থেকে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আবার বেরোনো আছে। বেরোনো বলতে ওদেরকে মানে টিচারের কাছে পড়া আছে, সেখানে আবার নিয়ে যাব। সেটা তোমার 5:30 থেকে রয়েছে। আমি ঢুকে গেছি 3টের মধ্যে বাড়িতে। এই দেখো এবার ম্যামের কাছে পড়তে চলে যাচ্ছি। তাহলে আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। টাটা।